হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটি তুলে ধরছি। একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী, তোমাদের সেমিস্টার 1 পরীক্ষা হবে 2024 সালের সেপ্টেম্বর 13 তারিখে। তাই তোমাদের জন্য রাষ্ট্রবিজ্ঞান তথা পলিটিক্যাল সায়েন্সের ষষ্ঠ অধ্যায় ভারতীয় সংবিধানের প্রধান বৈশিষ্ট্যসমূহ থেকে 85টি এমসিকিউ প্রশ্নের সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা থাকো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করেছেন, ভিডিওতে লাইক দাও এবং শেয়ার করো। এটি আমি 19 নম্বর সেটের আলোচনা করছি। প্রশ্ন, আন্তর্জাতিক শান্তি ও সুরক্ষা সম্পর্কে কোন ধারায় আলোচনা করা হয়েছে? সঠিক উত্তরটি হল অপশন ক তে 51 নম্বর ধারায়। পরের প্রশ্ন, সংবিধানের কত নম্বর ধারায় কৃষি ও পশুপালন নিয়ে আলোচনা আছে? সঠিক উত্তরটি হল অপশন ঘ তে 84 নম্বর ধারায়। পরের প্রশ্ন, শাসন বিভাগ থেকে বিচার বিভাগকে পৃথক করার বিষয়টি সংবিধানের কোন অংশে অন্তর্ভুক্ত? সঠিক উত্তরটি হল অপশন খ তে রাষ্ট্র পরিচালনা নির্দেশমূলক নীতির। পরের প্রশ্নটি লক্ষ্য করো, রাষ্ট্র পরিচালনা নির্দেশমূলক নীতির মূল উদ্দেশ্য? সঠিক উত্তরটি হল অপশন গ তে ন্যায়ের প্রতিষ্ঠা। পরের প্রশ্ন, কে বলেছেন রাষ্ট্র পরিচালনা নির্দেশমূলক নীতি কোনো একটি ব্যাংকে প্রদেয় চেকের মতো? সঠিক উত্তরটি অপশন ঘ তে কে টি শাহ। পরের প্রশ্ন, রাষ্ট্র পরিচালনা নির্দেশমূলক নীতি হল সংবিধানের বিবেক স্বরূপ, যার মধ্য দিয়ে সংবিধানের সামাজিক প্রদর্শনের প্রকাশ ঘটে। এই কথাটি বলেছেন? সঠিক উত্তরটি অপশন খ তে গ্রেনভিল অস্টিন। পরের প্রশ্ন, রাষ্ট্র পরিচালনা নির্দেশমূলক নীতিগুলিকে ভারতের সংবিধানের অভিনব বৈশিষ্ট্য বলে কে বর্ণনা করেছেন? সঠিক উত্তরটি অপশন ঘ তে বি আর আম্বেদকর। পরের প্রশ্নটি লক্ষ্য করো, ভারতীয় সংবিধানের 44 নম্বর ধারায় উল্লিখিত অভিন্ন দেওয়ানি বিধির উদ্দেশ্য হল? সঠিক উত্তরটি অপশন গ তে জাতীয় সংহতি। পরের প্রশ্ন, নিচের মধ্যে কোনটি রাষ্ট্র পরিচালনা নির্দেশমূলক নীতির উদ্দেশ্য নয়? সঠিক উত্তরটি অপশন ক তে ধর্মীয় রাষ্ট্র গঠন। পরের প্রশ্নটি লক্ষ্য করো, সংবিধানের কত নম্বর ধারায় বলা হয়েছে যে শাসন বিভাগ থেকে বিচার বিভাগকে পৃথক করার জন্য রাষ্ট্র ব্যবস্থা নেবে? সঠিক উত্তরটি অপশন গ তে 55 নম্বর ধারায়। পরের প্রশ্ন, সংবিধানের কত নম্বর ধারায় শ্রমিকদের বেতন সম্পর্কে আলোচনা করা হয়েছে? সঠিক উত্তরটি অপশন খ তে 43 নম্বর ধারায়। পরের প্রশ্ন, সমান কাজের জন্য সমান বেতন বিষয়টি অন্তর্ভুক্ত? সঠিক উত্তরটি অপশন ক তে নির্দেশমূলক নীতিতে। পরের প্রশ্ন, যদি নির্দেশমূলক নীতি লঙ্ঘিত হয় তবে আদালতে প্রতিকার পাওয়া যায়? লোক আদালতে সঠিক উত্তরটি অপশন গ তে বিচার বিভাগের পদ্ধতি দ্বারা কোনো প্রতিকার পাওয়া যায় না। পরের প্রশ্ন, সংবিধানে কত নম্বর ধারায় রাষ্ট্র জনকল্যাণের উদ্দেশ্যে সামাজিক শৃঙ্খলা বজায় রাখার ব্যবস্থা গ্রহণ করে? সঠিক উত্তরটি অপশন খ তে 38 নম্বর ধারায়। পরের প্রশ্ন, সংবিধানের কত নম্বর ধারায় বলা হয়েছে সম্পত্তি ও উৎপাদনের পদ্ধতি মুষ্টিমেয় মানুষের হাতে কেন্দ্রীভূত হবে না? সঠিক উত্তরটি অপশন খ তে 39 নম্বর ধারায়। পরের প্রশ্ন, 45 নম্বর ধারা অনুসারে কত বছর বয়সী শিশু পর্যন্ত প্রাক শৈশব যত্ন ও শিক্ষার কথা বলা হয়েছে? সঠিক উত্তরটি অপশন ক তে 6 বছর। পরের প্রশ্ন, সংবিধানের কত নম্বর ধারায় অভিন্ন দেওয়ানি বিধির কথা উল্লেখ করা হয়েছে? সঠিক উত্তরটি অপশন ক তে 44 নম্বর ধারা। পরের প্রশ্ন, 51 নম্বর ধারা অনুযায়ী ধারায় কতগুলি মৌলিক কর্তব্যের উল্লেখ আছে? সঠিক উত্তরটি অপশন ক তে 11। পরের প্রশ্ন, কোনটি মৌলিক কর্তব্য নয়? সঠিক উত্তরটি অপশন খ তে নির্বাচনে ভোট দেওয়া। পরের প্রশ্নটি লক্ষ্য করো, মৌলিক কর্তব্যযুক্ত? সঠিক উত্তরটি অপশন ঘ তে 51 নম্বর ধারা এবং 4 ক নম্বর ধারায়। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোন কমিটির প্রস্তাবে ভারতীয় সংবিধানের মৌলিক কর্তব্য বিষয়টি যুক্ত হয়? সঠিক উত্তরটি অপশন ক তে শরণ সিং কমিটি। পরের প্রশ্নটি লক্ষ্য করো, ভারতীয় নাগরিকদের মৌলিক কর্তব্য সংক্রান্ত বিবৃতি কোনটি? সঠিক উত্তরটি অপশন ঘ তে উপরের সবকটি। পরের প্রশ্ন, মৌলিক কর্তব্যের সঙ্গে কোন সংবিধান সংশোধনটি সংযুক্ত? সঠিক উত্তরটি অপশন ক তে 42তম সংবিধান সংশোধন। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোন সংবিধান সংশোধনীকে মিনি কনস্টিটিউশন বলা হয়? সঠিক উত্তরটি অপশন খ তে 42তম সংশোধন। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানের 86তম সংশোধন আইন 2002 অনুযায়ী কোন মৌলিক কর্তব্য যুক্ত হয়? সঠিক উত্তরটি অপশন ক তে প্রত্যেক পিতামাতার কর্তব্য 6 থেকে 14 বছর বয়সে শিশুদের শিক্ষার ব্যবস্থা করা। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন ধারা অনুযায়ী প্রতিটি ভারতীয় নাগরিকের মৌলিক কর্তব্য হল পরিবেশ রক্ষা করা? সঠিক উত্তরটি অপশন গ তে 51 নম্বর ধারা। পরের প্রশ্ন, ভারতের সার্বভৌমত্ব, ঐক্য এবং অখণ্ডতা বজায় এবং রক্ষা করা হল? সঠিক উত্তরটি অপশন খ তে মৌলিক কর্তব্য। পরের প্রশ্ন, কোন বছর ভারতের সংবিধানের 42তম সংশোধনের মাধ্যমে মৌলিক কর্তব্য যুক্ত হয়? সঠিক উত্তরটি অপশন ক তে 1976 সালে। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানের 51 ক নম্বর ধারায় উল্লিখিত মৌলিক কর্তব্যগুলি কাদের জন্য? সঠিক উত্তরটি অপশন ঘ তে ভারতীয় নাগরিকদের জন্য। পরের প্রশ্ন, সামাজিক ন্যায়ের ধারণা একটি অভিন্ন অংশ, এই কথাটি কিসের মধ্যে নিহিত? সঠিক উত্তরটি অপশন ক তে মৌলিক কর্তব্যের মধ্যে। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোনটি মৌলিক কর্তব্যের অন্তর্গত নয়? সঠিক উত্তরটি অপশন গ তে ঐতিহাসিক স্থান, ঐতিহ্য ও স্থাপত্যের সংরক্ষণ। পরের প্রশ্ন, ভারতের জাতীয় পতাকা ও জাতীয় সঙ্গীতের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন কিসের সঙ্গে সম্পর্কিত? সঠিক উত্তরটি অপশন গ তে মৌলিক কর্তব্য। পরের প্রশ্ন, বর্তমানে ভারতীয় সংবিধানে কতগুলি মৌলিক কর্তব্য উল্লিখিত আছে? সঠিক উত্তরটি অপশন গ তে 11 নম্বর। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানে কোন প্রতিষ্ঠানকে স্বাধীন ও নিরপেক্ষভাবে কার্য সম্পাদনের অধিকার দেওয়া হয়েছে? সঠিক উত্তরটি অপশন খ তে বিচার বিভাগ।
পরের প্রশ্ন, ভারতের বিচার ব্যবস্থা ভিন্ন প্রকৃতির, নমনীয়, অভিন্ন ও অখণ্ড প্রকৃতির, সমালোচনামূলক। সঠিক উত্তরটির অপশন গতে অভিন্ন ও অখণ্ড প্রকৃতি। সঠিক উত্তর। পরের প্রশ্ন, বিচার বিভাগের স্বাধীনতা সীমিত। সঠিক উত্তরটির অপশন গতে সত্য। পরের প্রশ্ন, ভারতের অখণ্ড অভিন্ন বিচার ব্যবস্থা শীর্ষে রয়েছে। সঠিক উত্তরটির অপশন গতে সুপ্রিম কোর্ট। পরের প্রশ্ন, ভারতের যুক্তরাষ্ট্র আদালত প্রতিষ্ঠিত হয় কত সালে? সঠিক উত্তরটির অপশন গতে 1950 সালে। পরের প্রশ্ন, ভারতের যুক্তরাষ্ট্র আদালত হল। সঠিক উত্তরটির অপশন গতে সুপ্রিম কোর্ট। পরের প্রশ্ন, ভারতের প্রথম সুপ্রিম কোর্ট স্থাপিত হয়। সঠিক উত্তরটির অপশন গতে 1774 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি ছিলেন। সঠিক উত্তরটির অপশন গতে স্যার এলিজা ইম্পে। পরের প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম বিচারপতি কে ছিলেন? সঠিক উত্তরটির অপশন গতে হরিলাল কানাইয়া। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানের রক্ষাকর্তা ও অভিভাবককে? সঠিক উত্তরটির অপশন গতে সুপ্রিম কোর্ট। পরের প্রশ্ন, সংবিধানের চূড়ান্ত ব্যাখ্যাকর্তা হল? সঠিক উত্তরটির অপশন গতে সুপ্রিম কোর্ট। পরের প্রশ্ন, ভারতের সুপ্রিম কোর্টের মোটো কি? সঠিক উত্তরটির অপশন গতে ইউটো ডার মাস্টাটো জয় হ। পরের প্রশ্ন, মৌলিক অধিকার বলবৎকরণের জন্য লেখা জারি করতে পারে? সঠিক উত্তরটির অপশন ঘতে কাহি কোর্ট ও সুপ্রিম কোর্ট উভয়ই। পরের প্রশ্ন, বিচারক নিয়োগের জন্য কলিজিয়াম পদ্ধতি কোন সালে ভারতের সুপ্রিম কোর্টে গৃহীত হয়েছে? সঠিক উত্তরটির অপশন ঘতে 1993 সালে। পরের প্রশ্ন, সুপ্রিম কোর্ট স্থায়ী কার্যালয় কোথায় অবস্থিত? সঠিক উত্তরটির অপশন ঘতে নয়াদিল্লি। পরের প্রশ্ন, সুপ্রিম কোর্টের বিচারপতিদের অপসারণ করা যায়? সঠিক উত্তরটির অপশন ঘতে ইমপিচমেন্ট পদ্ধতি দ্বারা। পরের প্রশ্ন, সুপ্রিম কোর্টের বিচারপতিদের বেতন দেওয়া হয়? সঠিক উত্তরটির অপশন গতে ভারতের সঞ্চিত তহবিল থেকে। পরের প্রশ্ন, এখন পর্যন্ত সুপ্রিম কোর্টে কতজন বিচারপতি ইমপিচমেন্ট পদ্ধতির মাধ্যমে অপসারিত হয়েছে? সঠিক উত্তরটির অপশন গ একজনও নয়। পরের প্রশ্নটি লক্ষ্য করো, সিপিপি এর পূর্ণ নাম কি? সঠিক উত্তরটির অপশন গতে ক্রিমিনাল পেনাল কোড। পরের প্রশ্ন, রাষ্ট্রপতি নির্বাচন সংক্রান্ত বিরোধে মীমাংসা কে করে? সঠিক উত্তরটির অপশন কতে সুপ্রিম কোর্ট। পরের প্রশ্ন, সুপ্রিম কোর্ট লেখা জারি করে কোন ধারা অনুসারে? সঠিক উত্তরটির অপশন কতে 32 নম্বর ধারা অনুসারে। পরের প্রশ্ন, কেশবানন্দ ভারতী বনম কেরল সরকার মামলায় সংবিধানের মৌলিক কাঠামো প্রসঙ্গে সুপ্রিম কোর্টের রায় ঘোষণা করে? অপশন খতে 1973 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, সুপ্রিম কোর্ট বর্তমানে গঠিত হয় একজন প্রধান বিচারপতি ও 33 জন অন্যান্য বিচারপতি নিয়ে। পরের প্রশ্ন, ভারতীয় সুপ্রিম কোর্টে বিচারকের সংখ্যা বৃদ্ধির ক্ষমতা কেবলমাত্র রয়েছে? সঠিক উত্তরটির অপশন কতে লোকসভার। পরের প্রশ্ন, সশরীরে হাজিরা করা কথাটির মধ্য দিয়ে কোন লেখর কথা বলা হয়েছে? সঠিক উত্তরটির অপশন কতে বন্দী পৃথকীকরণ। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানে বিচার বিভাগের পর্যালোচনার উপর ভিত্তি করে সঠিক উত্তরটির অপশন কতে আইনের শাসন। পরের প্রশ্ন, সুপ্রিম কোর্টের বিচারক হতে হলে একজন ব্যক্তিকে কমপক্ষে কত বছর উচ্চ আদালতে উকিল হতে হবে? সঠিক উত্তরটির অপশন কতে 10 বছর। পরের প্রশ্ন, নিম্নে কোন প্রতিষ্ঠানে ভারতের যে কোনো জায়গায় যে কোনো মামলা স্থানান্তর করার অধিকার আছে? সঠিক উত্তরটির অপশন কতে সুপ্রিম কোর্টে। পরের প্রশ্ন, ভারতের সংবিধানের কোন ধারায় নাগরিকত্ব সম্পর্কে আলোচনা আছে? সঠিক উত্তরটির অপশন গতে 5-11 নম্বর ধারায়। পরের প্রশ্নটি লক্ষ্য করো, ভারতের সংবিধান অনুসারে নাগরিকদের কি প্রকারের নাগরিকত্ব প্রদান করা হয়? সঠিক উত্তরটির অপশন কতে এক নাগরিকত্ব। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোনটি ভারতীয় নাগরিকত্ব লাভের শর্ত নয়? সঠিক উত্তরটির অপশন গতে সম্পত্তি অর্জন। পরের প্রশ্ন, ভারতের নাগরিকত্ব আইন পাস হয় কত সালে? সঠিক উত্তরটির অপশন গতে 1955 সালে। পরের প্রশ্ন, ভারতের সংবিধানের নিচের কোন অনুচ্ছেদে নাগরিকত্বের অধিকার বিলুপ্ত করার কথা বলা হয়েছে? সঠিক উত্তরটির অপশন গতে 10 নম্বর ধারায়। পরের প্রশ্ন, নিবন্ধীকৃত নাগরিক হতে গেলে একজন ব্যক্তিকে আবেদনের কত বছর আগে থেকে ভারতে বসবাস করতে হবে? সঠিক উত্তরটির অপশন ঘতে 5 বছর। পরের প্রশ্ন, সংবিধানের কত নম্বর ধারা অনুসারে পার্লামেন্ট নাগরিকত্ব অধিকার সম্পর্কিত আইন প্রণয়ন করতে পারে? সঠিক উত্তরটির অপশন কতে 11 নম্বর ধারা। পরের প্রশ্ন, কোন রাজ্য নাগরিকদের জাতীয় নিবন্ধীকরণ চূড়ান্ত খসড়া প্রকাশ করেছে? সঠিক উত্তরটির অপশন ঘতে আসাম। পরের প্রশ্ন, এনআরসি মানে কি? অপশন গতে নাগরিকদের জাতীয় নিবন্ধন। পরের প্রশ্ন, ভারতের সংবিধানের কোন অংশ নাগরিকত্ব সম্বন্ধে বলা হয়েছে? সঠিক উত্তরটির অপশন গতে 2 নম্বর অংশে। পরের প্রশ্ন, এনআরসি বর্তমানে কি আকারে আছে? সঠিক উত্তরটির অপশন গতে আইন আকারে আছে। পরের প্রশ্ন, ভারতে দল ব্যবস্থা কি ধরনের? সঠিক উত্তরটির অপশন গতে বহুদলীয় ব্যবস্থা। পরের প্রশ্ন, 1951 সালে সংগঠিত প্রথম সাধারণ নির্বাচনে কতগুলি রাজনৈতিক দল অংশগ্রহণ করেছিল? সঠিক উত্তরটির অপশন গতে 54টি। পরের প্রশ্ন, সংবিধানের 10ম তফসিলে রয়েছে? সঠিক উত্তরটির অপশন কতে দলত্যাগ। পরের প্রশ্ন, কোন সংবিধান সংশোধনের দ্বারা ভারতের সংবিধানের 10ম তফসিলকে যুক্ত করা হয়েছিল? সঠিক উত্তরটির অপশন কতে 52তম। পরের প্রশ্ন, দলত্যাগ বিরোধী বিল পাস হয়? সঠিক উত্তরটির অপশন কতে 15 ফেব্রুয়ারি 1985। পরের প্রশ্ন হচ্ছে, দলত্যাগ বিরোধী আইনটি 1979 সালের প্রথম দিকে প্রণীত হয়েছিল কোথায়? সঠিক উত্তরটির অপশন খতে জম্মু এবং কাশ্মীরে। পরের প্রশ্ন, ভারতের সংবিধানের 10ম তফসিলটি কোন বিষয়ের সঙ্গে সম্পর্কিত? সঠিক উত্তরটির অপশন খতে দলত্যাগের ক্ষেত্রে অযোগ্যতা সংক্রান্ত বিধান। পরের প্রশ্নটি লক্ষ্য করো,
ভারতীয় সংবিধানের সংশোধনগুলির মধ্যে কোন সংশোধন লোকসভা এবং রাজ্য বিধানসভায় এসসি এবং এসটিদের জন্য সংরক্ষণ সম্পর্কিত এবং ভারতীয়দের প্রতিনিধি লোকসভায় এবং রাজ্যসভায় বিধানসভায় থাকার ব্যাপারে সম্পর্কিত? সঠিক উত্তরটি অপশন ঘতে ৭৯তম সংশোধন। পরের প্রশ্ন, সংবিধান কত নম্বর ধারায় তপশিলি জাতি, তপশিলি উপজাতি এবং সমাজে দুর্বল শ্রেণীর মানুষের জন্য শিক্ষাগত ও আর্থিক সুবিধার ব্যবস্থা করা হয়েছে? সঠিক উত্তরটি অপশন খতে ৪৬ নম্বর সংশোধনের মাধ্যমে। পরের প্রশ্নটি লক্ষ্য করো, কোন সংবিধান সংশোধনের মধ্য দিয়ে তপশিলি জাতিদের জন্য ১৫% এবং তপশিলি উপজাতিদের জন্য ৭.৫% চাকরির ক্ষেত্রে পৃথকভাবে আসন সংরক্ষণের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে? সঠিক উত্তরটি অপশন কতে ৮১ নম্বর ধারায় ৩১তম সংশোধনের মাধ্যমে। পরের প্রশ্ন, সংবিধানের কততম সংশোধনে তপশিলি জাতি ও তপশিলি উপজাতিদের জন্য সরকারি চাকরির ক্ষেত্রে আসন সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে? সঠিক উত্তরটির অপশন গতে ৭৭ নম্বর সংবিধান সংশোধনের মাধ্যমে। পরের প্রশ্ন, সংবিধান অনুসারে একটি এলাকাকে তপশিলিভুক্ত এলাকা হিসেবে ঘোষণা করেন? সঠিক উত্তরটির অপশন খতে ভারতীয় রাষ্ট্রপতি। পরের প্রশ্ন, তপশিলি জাতি এবং তপশিলি উপজাতি অত্যাচার প্রতিরোধ আইন ১৯৮৯ কার্যকর হয়েছিল? সঠিক উত্তরটির অপশন খতে ৩০ জানুয়ারি ১৯৯০। এই সেটের লাস্ট প্রশ্ন, তপশিলি উপজাতিদের জন্য ভারত জাতীয় কমিশনের বিধান সংবিধানের কোন ধারায় দেওয়া হয়েছে? সঠিক উত্তরটির অপশন কতে ৩৩৮ নম্বর ধারায়। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।